সবাই আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম। এক জায়গায় গিয়ে দেখলাম কেউ মাটি ফেলেছে, কারোর বাড়ির গামলার মাটি ফেলে গেছে। হাঁটা বাদ দিয়ে সেখান থেকে মাটি তুলে নিয়ে বাড়ি চলে আসছি। এই মাটিগুলো এখন এই গামলার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। বিশেষ করে সবজির ছাল রেখেছি যেটার মধ্যে, এখন একটু মাটি দিয়ে চাপা দিয়ে দেব, তাহলে বেশ সুন্দর পচে একদম ভালো সার হবে। পচে তো এমনিও যাবে, কিন্তু চাপা দিলে কি হবে, উপর থেকে পোকামাকড়টা হবে না। চলো আগে ব্রাশ করে নিই, তারপরে দেবো। বাবা বান্দর আসছে রে মানিয়া। ও জি, ওই ছাদে, ওই যে ওদের ছাদে না, ওই দিকটা যাচ্ছে মনে হয়। ব্রাশ করে নি। কর্নিটা নিচে রয়েছে আমার দিকে, এমনি দিয়ে যাই। কারণ গামলারই মাটি ফেলে গেছে। প্রচন্ড ছোট ছোট শামুক হয়েছে, গাছ মানে হতেই দেবে না, খেয়ে ফেলে সব। কি সুন্দর ডাটা। এবার কিছুতেই এই শাকটাও কাটতে হবে। শাক কাটবো না কিন্তু। এই দেখো আমরা নিচে এসে চা করেছি, চা খাচ্ছি। আর এই যে আমার চা খাওয়ার লোক এসেছে। চা তো খাচ্ছে, একদিক থেকে, আর একদিক থেকে আমাকে পুরো গঙ্গা স্নান করিয়ে দিয়েছে। তুমি এই কাজটা ঠিক করেছো? সকালবেলা এদিকে তাকাও। তুমি এই কাজটা ঠিক করেছো সকালে? হ্যাঁ হ্যাঁ করেছো। বলো গুড মর্নিং, বলো বলো। চাটা খেয়ে নি, সবজি টবজি সব কাটা রেডি, রান্না করা শুরু করবো। হ্যাঁ যাও, বাই বাই। চলে গেল রে। মাথা খারাপ, চলে যাচ্ছে না। আয় তুই একা একা চলে আয়। আছো তুমি? বাই বাই। আরাম একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু, বেশি হয়ে যাচ্ছে। বাপি চলে গেছে, 8:30 বাজে, দিদিও আসবে। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় আছে টক ডাল, হচ্ছে আম দিয়ে। সেদিন টক ডাল করেছি, ছোট ছেলের খুব ভালো লেগেছিল। টক ডাল, শাক ভাজা হয়েছে, লাউ শাক। মানে চা খেতে খেতে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে কাটা হয়েছে ঝিঙে, করলা। ছেলেদের জন্য আবার আলাদা করতে হবে। এই যে আমার ব্রেকফাস্ট, আগে ওদের ব্রেকফাস্টটা করে দিয়ে নিই, তারপরে রান্নাটা করি। সঙ্গে ছোট ছেলের ডিমান্ড মাপ, ফ্রিজে কোনো আইসক্রিম নেই, দেখি কি দিয়ে আইসক্রিম বানানো যায় আজকে। আগে রান্নাটা তো বসিয়ে দিই। গরমের দিন অনেক মশলা দিয়ে সবজি খাওয়ার থেকে আমার মনে হয়, যেমন এই যে ঝিঙের সবজিটা আমি করছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, পাতলা ঝোল করব মাছ দিয়ে, মানে সিম্পল, খুব মশলা দিয়ে। জানি না
সবাই খাওয়া তো আর একরকম নয়, তবে গরমের দিন মনে হয় হালকা পাতলা খাওয়াই ভালো। এবার আমি ছেলেদের জন্য আজকে আম দিয়ে একটু আইসক্রিম বানানোর চেষ্টা করছি। চলো দেখি, আগে আমটাকে কেটে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিই। ছোটটা ঘুমাবে না, অল্প একটু চিনি দিয়ে দিই, একটু মিষ্টি কম হয় নাকি। তবে মনে হচ্ছে চামচ দিয়ে ভরতে হবে এটাকে। কয়টা কম্পিউটার ক্লাস? এগুলো এই ভিতরে এসে একটু দুধ খেয়ে নেয়। হাত তো খালি নেই আমার। এখন বাজে 10টা। হ্যাঁ, এই যে দুধ দিয়েছি, কাপে খেয়ে নে, খেয়ে ক্লাসে চলে যা। আমারও হয়ে গেছে, ভালো হয়েছে। ও যখন বেরোয়নি খেলবি কি করে, আমারও হয়ে গেছে কাজ প্রায়। হ্যাঁ, ঝাড়ু লাগিয়ে নি দিদি, প্রচণ্ড গরম পড়েছে তো আজকে আবার। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ব্যাস এই সবজিটা হয়েই গেছে। গ্যাসটা বন্ধ করে, মানে করলার সবজিটা হয়ে গেলেই হয়ে যায়। দিদি কালকে প্রচুর লেট হয়ে গেছিলো, আমি এখন এখান থেকে সরে যাই। আর এইদিকে দেখো, কালকের জন্য সবজি কেটে রাখছি। তরমুজের ঝাল, এটা কালকে করব। যদি কেউ না খেয়ে থাকো, করে খেয়েও কিন্তু অবশ্যই। তরমুজের ঝালের রেসিপিটা আমি কালকের ভিডিওতে দেব, আর ভিডিওগুলো বিনা স্কিপ করে দেখবে প্লিজ। কি সুন্দর করে কেটেছি দেখো। সবাই ভাবে কি আমি বোধহয় সবজি কাটতে পারি না, সবই বোধহয় দাদাভাই পারে। না গো, আমিও পারি। দেখো কত সুন্দর করে কেটেছি। তবে এটা আজকে রান্না করব না, এটা কালকে করব, আর এই রেসিপিটা আমি কালকে দেব। 4 ঘন্টা পর ফিরে এলাম আইসক্রিমের কাছে। চলো দেখা যাক এটা কি হয়েছে। ঠিক আছে, বেরি করতে পারছে না। খাবে কি আগে বের তো করেন। এটা কি বলো? সত্যি টেস্টি কিনা তাই বল। হ্যাঁ, আমি ভেবেছিলাম বোধহয় জমবে না, কিন্তু দারুণ হয়েছে না।